অমিট করেন বা মিসস্টেট করেন তাহলে আপনার ডিসিশন মেকিং ইনফ্লুয়েন্সড হবে। ওকে, এন্ড বাই ইনফ্লুয়েন্স আই মিন যে ডিসিশন মেকিং চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, একটা এক্সাম্পল দিই। আপনার বিজনেসের, ঠিক আছে, আপনার বিজনেসে যদি ধরেন আজকে আপনার রেন্টের যদি কোনো খরচ আপনি না নিয়ে আসেন, আপনার বিজনেসে কখনো ম্যাটেরিয়ালিটি ইম্প্যাক্ট হবে না, মানে ডিসিশন মেকিং হয়তো চেঞ্জ হবে না। কিন্তু যদি একটা ফিক্সড অ্যাসেট যদি আপনি বাদ দিয়ে দেন, ডেফিনেটলি আপনার মাইট বি ইম্প্যাক্টেড। ঠিক আছে, আপনার ডিসিশন মাইট বি ইম্প্যাক্টেড যে ওয়েদার আপনি ইনভেস্ট করবেন কি করবেন না, এখানে আপনি ইনভেস্টমেন্ট হোল্ড করবেন কি করবেন না। আর সহজ করে বলি, কিছু কিছু কোম্পানি দেখবেন একটা ম্যাটেরিয়ালি থ্রেশহোল্ড সেট করা থাকে। ওকে, লেটস সে ফর এক্সাম্পল যে সেলস এর আপনার 1% ক্রস করে ফেললে উই কল দ্যাট ম্যাটেরিয়াল। ঠিক আছে, ক্রস প্রফিটের 5% ক্রস করে গেলে উই কল দ্যাট ম্যাটেরিয়াল। নেট প্রফিটের 10% যদি কোনো কিছু ক্রস করে যায় উই কল দ্যাট ম্যাটেরিয়াল। সো তার মানে হচ্ছে যে ম্যাটেরিয়াল থ্রেশহোল্ডটা একটা অর্গানাইজেশন বেসিসেও সেট হতে পারে। কিন্তু ম্যাটেরিয়ালটার ব্যাপারটা যেটা আপনাদের জানতে হবে যে এমন কোনো জিনিস সেটাকে অমিট করলে বা চেঞ্জ করলে আমার ডিসিশন ইনফ্লুয়েন্সড হবে। ওকে, বা ডিসিশন হচ্ছে আগে আমার ডিসিশন ছিল বাই করা শেয়ার, এটা শুনলে হয়তো বা এটা যদি না জানি তাহলে হয়তো আমার ডিসিশন সেল হয়ে গেল। ওকে, সো এটাই হতেছে আমার ম্যাটেরিয়াল, এটা হচ্ছে আমার থেমেটিক যে জিনিসটা, এটা আপনারা অডিট অ্যাসুরেন্সে পাবেন, অ্যাকাউন্টিং এও জিনিসটা পাবেন। এটা বৈধভাবে নাই, বাট এটা আমাদের এক্সাম, অ্যাকাউন্টিং এক্সামে এই জিনিসটা আসে ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট নিয়ে। ওকে, সো উইথ দিস চ্যাপ্টার 1 অলরেডি ডান। চ্যাপ্টার 1 এর যত কোর জিনিস আছে, যেটা আমাদের এক্সামে, যেটা আমাদেরকে সবচেয়ে বেশি আমাদেরকে চ্যালেঞ্জ করে, সেই জিনিসগুলো অলরেডি আপনাদের এখানে দিয়ে দিয়েছি, প্লাস একটা নোট আমি শেয়ার করবো আর কি। আজকের ক্লাসটা যেহেতু অ্যাব্রাপ্ট, আমি আস্তে আস্তে আর কি এই জিনিসটা মানে ক্লাসের ডিসিশনটা হলো আর কি। সো নাহলে আমি আগে শেয়ার করে দিতাম। সো স্যাটারডের যে ক্লাস আছে, স্যাটারডের ক্লাসের জন্য আমি আমি ম্যাটেরিয়াল গুলো আপনাদের কাছে আমি শেয়ার করবো। ওকে, সো যেটা বলতে চাচ্ছিলাম, পেজ 19 আপনারা কাইন্ডলি একটু ইয়ে করেন, এখানে কিছু প্র্যাকটিস আছে। এটা এক্সামে এটা আসে খুব অল্প, আসলেও 4 থেকে 5 মার্কের মতো করে আসে এখানে। জাস্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার না ক্যাপিটাল ইনকাম, বা রেভিনিউ এক্সপেন্ডিচার না রেভিনিউ ইনকাম, আপনার পয়েন্টগুলো দেখে বলতে হবে। যেমন স্টেট ওয়েদার ইচ অফ দ্য ফলোইং আইটেমস শুড বি ক্লাসিফাইড অ্যাজ ক্যাপিটাল অর রেভিনিউ এক্সপেন্ডিচার অর ইনকাম। ওকে, সো একজন একজন করে বলেন, এনিবডি। আপনারা এ থেকে শুরু করে এল পর্যন্ত আমাকে একজন একজন করে বলবেন এন্ড রিজনটা দিবেন যে কেন সিলেক্ট করেছেন ওটাকে। The purchase of a property, an Okay. office building. Right. So is this a revenue expenditure নাকি আপনার capital expenditure? স্যার কাইন্ডলি পেজ নাম্বার 9টা যদি আপনার স্লাইডে একটু শো করতেন তাহলে ভালো হতো, আমাদের কাছে সবার কাছে তো अवेलेबल নাই। স্টাডি ম্যানুয়ালে আছে তো। এটা ইয়েতে ওই আপনার বই থেকে বলছি, স্টাডি ম্যানুয়াল। এখন স্টাডি ম্যানুয়াল তো আমার কাছে ইয়েতে নাই, সফট কপি নাই, ওটা একটু কষ্ট করতে হবে। ম্যানুয়ালের পেজ নাম্বার 19 দেখেন সবাই। হ্যাঁ, এটা আপনারা লাকি, এখন ধরেন মানে বাসায় আছেন, জাস্ট বাসার রুম থেকে বের করে নিয়ে আসতে পারবেন বইটা। ক্লাস হলে হয়তো আরেকজন এটা শেয়ার করতে হতো। ওকে, পেজ 19 আপনার ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 5। সো লিজা, যেটা কোশ্চেন আসছে যে পারচেজ অফ প্রপার্টি, এটা কি আমার মানে ক্যাপিটাল না রেভিনিউ এক্সপেন্ডিচার? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আস্তে আস্তে ক্লাস, আমি এটা ইন্ডিভিজুয়ালি একজন করে আমরা আসবো। ঠিক আছে, সো দ্য রিজন বিং দিস ইজ দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কারণ হচ্ছে যে পারচেজ করছি আমি ফিক্সড অ্যাসেট, এটার বেনিফিটটা আমি 1 বছরে আমি এটা এনজয় করব না। দিস উইল বি শেয়ার আউট ওভার সেভারাল ইয়ার্স। ওকে, নাম্বার 1। নাম্বার 2, প্রপার্টি ডেপ্রিসিয়েশন। ওকে, রেভিনিউ স্যার, রেভিনিউ হবে। রেভিনিউ এক্সপেন্ডিচার এটা। হ্যাঁ, যেটা আপনারা ডেপ্রিসিয়েশন তো প্রতি বছরই হচ্ছে। অ্যাবসলিউটলি ইয়ারলি চার্জ। ওকে, নাম্বার সি, সলিসিটর ফিস। solicitors fees in connection with the purchase ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আচ্ছা, আস্তে আস্তে শেষ আগে ধৈর্য শুনেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আগে যখন এটা ইভেন দিস ইজ ফর এক্সাম প্রিপারেশন, যখন পড়বেন, এটা অনেকের দেখতাম আমাদের সাথে মিস্টেকটা হতো যে পড়ার আগে অ্যানসারে চলে যেত। আমি বলবো যে আমাদের কোশ্চেন পেপারটা পড়ার মধ্যে আপনার 80% আপনার সাকসেস ডিপেন্ড করে। ওকে, সো যখন পড়বেন খুব মানে কন্ট্রোল নিয়ে, দম নিয়ে জিনিসটা পড়বেন। এটা খুব মানে আমাদেরকে হার্ট করে, এন্ড স্পেসিফিক্যালি এটা অ্যাপ্লিকেশন লেভেলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিটা লাইনের মধ্যে আপনার কিছু না কিছু জিনিস ওরা হাইড করে রাখে। রেভিনিউ হবে স্যার, রেভিনিউ। আচ্ছা, solicitors fees in connection with purchase of property, no, এটা রেভিনিউ না, ক্যাপিটাল আচ্ছা এক্সপেন্ডিচার। কেন আমি বলছি না, ইটস ওকে, ওনার কাছে যেটা মনে হয়েছে, যদি উনি শুধু solicitors fees চিন্তা করে থাকে তাহলে দিস ইজ মাই রেভিনিউ এক্সপেন্ডিচার, কিন্তু এই সলিসিটর ফিটা কিসের সাথে? with the purchase of property.
অ্যাবসলিউটলি। সো আপনি যে অ্যাসেট পারচেজ করেছেন, ওই অ্যাসেট পারচেজের সাথে যা রিলেভেন্ট খরচ আছে, সবগুলা গিয়ে কিন্তু আপনার ফিক্সড অ্যাসেটের সাথে এটা আপনার ক্যাপিটাল তাহলে এক্সপেন্ডিচারে এটাকে যোগ হবে। স্যার আমরা যখন এক্সপেন্ডিচার হিসেবে কাউন্ট করব তখন এটাকে আমার প্রপার্টির পারচেজের সাথে কাউন্ট করব ফিটা। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আজকে আপনার ৳১০০ যদি হয় প্রপার্টি, ৳১০ যদি হয় আপনার সলিসিটরস ফি, আরো ৳১০ যদি হয় আপনার ইনস্টলেশন ফি, আর ৳১০ যদি হয় আপনার লাইসেন্সিং ফি। তার মানে ৳১৩০ গিয়ে আপনার এখানে যোগ হবে আপনার Properties. ক্যাপিটাল এক্সপেন্ডিচারে। হ্যাঁ, প্রপার্টিজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওকে? তারপর দ্য স্যার কস্ট অফ ব্যাপারটা অ্যাডিং কি এরকম স্যার, আমরা কোনো কিছু ক্রয় করার সময় ক্রয়ের সাথে ওই যেই খরচগুলা যোগ করে নিতাম কস্ট সেটা অফ অ্যাসেট product পর্যন্ত। ক্যালকুলেশনের সময় কারেক্ট, কারেক্ট। দ্যাটস দ্য থিং। থ্যাংক ইউ স্যার। এটাই। সো এরপর যেটা আছে দ্য কস্ট অফ অ্যাডিং এক্সট্রা মেমোরি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, the cost of adding extra memory to a computer. ওকে। এটা So- হচ্ছে ক্যাপিটাল স্যার। capital expenditure. revenue আর এটা রেভিনিউ এক্সপেন্ডিচার স্যার। এটা তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে কারণ তো এটা ক্যাপিটাল হবে না? এটা আমি আপনাকে স্যার বলবো। এটা সমস্যা সমাধান তো কিছুক্ষণ আগে দিলেন স্যার, ওই যে র্যামটা এটা স্যার রেভিনিউ। না, এটা না, revenue না। হয়েছিল। হোল্ড অন। একটু হ্যাঁ। স্যার অ্যাডিং এক্সট্রা আমি- মেমরি এটা তো লাইভ। এটা আমি একটু ক্লিয়ার করে দেই। এখানে এই যে একজন আমি বলি, করে কথা বলি, সবাই একসাথে কথা বলতে হ্যাঁ, পারছি। একটু আপনার সবাই বললে তো বুঝতে না, ঠিক আছে। পারতেছি না। যাক, আপনাদের কোশ্চেনটা আমি বুঝতে পারছি। লেট মি অ্যানসার ইউ। ওকে? আমি এটা ইচ্ছা করে আপনাদেরকে বলছি। যদি বলতাম যে কস্ট অফ অ্যাডিং মেমোরি টু আ কম্পিউটার, তাহলে যেটা হতো হুম। ওই মেমোরিটা কারণে তার এক্সিস্টিং ক্যাপাসিটিতে সে থাকতো, তাহলে হতো এটা রেভিনিউ এক্সপেন্ডিচার। কিন্তু আপনি এখানে কি করেছেন? আপনি এখানে এক্সট্রা মেমোরি যখন আপনি অ্যাড করছেন, তাহলে যেটা হচ্ছে কম্পিউটারের তার লাইফ স্প্যান বা তার ক্যাপাবিলিটি ইনক্রিজ করে গেছে। এনিথিং যেটা আমরা একটা Yes, sir. ডিসকাস করেছি যে দ্যাট অ্যাডস টু দ্য লাইফ অফ দি ক্যাপিটাল, দ্যাট অ্যাডস টু দ্য লাইফ অফ দি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওকে? তো আমি যদি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিয়ে বলি, এখানে তো আমি বলছি যে আপনার এখানে এক্সট্রা মেমোরি। যদি বলতাম যে এখানে আপনার একটা ইয়ে করেছেন, জাস্ট বেসিক রিপেয়ার করেছেন, সেটা কি হতো আপনার? রেভিনিউ এক্সপেন্ডিচার। Revenue Revenue হতো। রেভিনিউ। ঠিক আছে? এটাই আপনাদের। যাক, এটা ধরতে পারছেন, তাহলে তো পরের ইটা তো আপনাদের জন্য একেবারে সহজ। কম্পিউটার Yes, sir. রিপেয়ারস এন্ড মেইনটেনেন্স। computer repairs, এটা revenue Revenue. expenditure. অ্যাবসলিউটলি। Profit on the sale of an office building, এটাও revenue. ক্যাপিটাল রেভিনিউ। আচ্ছা, লিজা, অ্যানসার মি দিস। প্রফিট অন দ্য সেল অফ আ বিল্ডিং। দেখেন লিজা, আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলেছি যে এখানে কিন্তু ক্যাপিটাল এন্ড রেভিনিউ ইটস নট জাস্ট এক্সপেন্স। এখানে কিন্তু Capital ক্যাপিটাল এন্ড income. রেভিনিউ কিন্তু আমার ইনকাম আছে প্লাস এক্সপেন্স বোথ আছে। ওকে? সো Yes, sir. এখানে যে দেখেন যে আপনি অফিস বিল্ডিং সেল করে যে টাকাটা পেয়েছেন বা যে প্রফিটটা করেছেন, সেটা আমার ক্যাপিটাল রেভিনিউ না ক্যাপিটাল আমার রেভিনিউ ইনকাম, কোনটা? Sir, revenue income. স্যার এটা রেভিনিউ ইনকাম। আচ্ছা, ক্যাপিটাল ইনকাম টোটাল টাকাটা। ক্যাপিটাল রেভিনিউ আচ্ছা, ঠিক আছে, আমি একটু রিভিজিট করতে চাচ্ছি। ক্যাপিটাল রেভিনিউ। হ্যাঁ, আস্তে আস্তে আমি আপনাদেরকে একটু রিভিজিট করতে চাচ্ছি। দ্য পয়েন্ট ইজ যে আপনার রেগুলার কোর্স অফ বিজনেসে যে ইনকামটা করে থাকেন, ঠিক আছে, দ্যাট উড বি ইয়োর রেভিনিউ ইনকাম। যেমন আমি একটা কথা বলি, আপনি ফার্নিচার শপ হন, ফার্নিচার সেল করে টাকা পাচ্ছেন, দ্যাট ইজ ইয়োর রেভিনিউ ইনকাম। এখন আমি আপনাকে বলি, আপনি যদি এরকম একটা বিজনেসে থাকেন যে আপনার কাজ হচ্ছে অফিস বিল্ডিং কিনে সেল করা, তাইলে যে প্রফিটটা আপনি পাচ্ছেন বা যে সেল করে যে টাকা পাচ্ছেন, দ্যাট ইজ ইয়োর রেভিনিউ ইনকাম। বাট নিশ্চয়ই সবাই আপনার এরকম না যে ধরেন আপনার মানে অফিস বিল্ডিং সেল করতেছে। ওকে? সো লিজা, আমি আপনাকে বলি যে ইফ ইউ আর আ ব্যাংক, আপনি যদি ধরেন আজকে একটা অফিসের একটা ব্রাঞ্চ আপনি বেচে দিলেন, ওকে, উড দ্যাট বি রেভিনিউ ইনকাম নাকি এটা আমার ক্যাপিটাল ইনকাম? চিন্তা করে বলেন। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপিটাল। হ্যাঁ, ক্যাপিটাল। গুড। বিকজ এবার আমি আপনাকে উল্টাভাবে বলি, একটা ব্যাংকের রেভিনিউ ইনকাম কি? ইন্টারেস্ট, ইন্টারেস্ট, ডিবেঞ্চার, ক্লায়েন্ট ইন্টারেস্ট সার্ভিস। ইনকাম, নন কমিশন ইনকাম, আমার কমিশন ইনকাম যা আছে দ্যাট ইজ মাই রেভিনিউ ইনকাম। ওকে? আর এটা Right. বাদে যা কিছু হয় দ্যাট উড বি মাই ক্যাপিটাল এক্সপেন্স। ওকে? সো Yes, মুভিং sir. অন, নেক্সট ওয়ান। তাহলে স্যার কি হচ্ছে প্রফিট অন দ্য Capital. ক্যাপিটাল Capital. ইনকাম। ওকে? ঠিক। তারপর হচ্ছে রেভিনিউ ফ্রম সেল পেড ফর বাই ক্রেডিট কার্ড। আচ্ছা, এটা রেভিনিউ। রেভিনিউ ইনকাম। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, রেভিনিউ ফ্রম সেলস এটা হ্যাঁ। একেবারে স্ট্রেট কাট হচ্ছে গিয়ে আপনার একটা রেভিনিউ ইনকাম। ওকে? বাট এখানে অনেকে কনফিউজ করে। এটা আমার আগে স্টুডেন্টরা যখন দেখতো, ওরা ক্রেডিট কার্ড দেখে মনে করতো এটা হয়তো ক্যাপিটাল ইনকাম। আসলে ব্যাপারটা তা না।
সেটা আপনার ক্যাশের থ্রুতে হোক, ক্রেডিট কার্ডের থ্রুতে হোক, এনি ফর্ম হোক, আপনার দিন শেষে যে রেভিনিউ ইনকাম যেহেতু বলা হচ্ছে ফ্রম সেলস হচ্ছে আমার ইনভেন্টরির উপর ডিপেন্ডেন্ট, আমার কোর্স অফ বিজনেস, তাহলে দ্যাট উড বি মাই রেভিনিউ ইনকাম। ওকে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ। আর এখানে মানে ক্রেডিট কার্ডটা মানে আমাদের যে বিজনেস যে ইয়াটা আছে, অর্গানাইজেশনটা আছে, মানে ব্যবসাটা আছে, প্রতিষ্ঠানটা, এটা কোন টাইপের বিজনেস ওইটা কিন্তু উল্লেখ করে নাই। সেক্ষেত্রে ক্রেডিট কার্ডটা রেভিনিউ বা না মানে না আপনার ইয়াসিন, আমি একটু আপনাকে ক্লিয়ার করে দেই। ধরেন আজকে আপনি একটা অনেক কিছু জিনিস পারচেজ করে নিয়ে আসছেন, ঠিক আছে? তো আপনি যে পারচেজ করছেন আর যে আপনাকে সেল করতেছে, আপনার জন্য এটা হচ্ছে পারচেজ, আর তার জন্য এটা কি? তার জন্য হচ্ছে সেলস। sales। তার যদি রেগুলার কোর্স অফ বিজনেস হয়ে থাকে, তার জন্য এটা হচ্ছে আপনার রেভিনিউ সেলস। ওকে, জি স্যার। তো আপনি যে ক্রেডিট কার্ড ইউজ করে যে আপনি কিনে আনলেন, মানে আপনি ক্রেডিট কার্ড দিয়ে কিনেন বা আপনি ক্যাশ থেকেও কিনে থাকেন, দ্য জি স্যার। ফ্যাক্ট রিমেইনস যে এটা যার কাছ থেকে আপনি কিনলেন, যাকে আপনি পয়সা দিচ্ছেন, তার জন্য তো এটা ম্যাটার করে না, সেটা ক্রেডিট কার্ড হোক বা ক্যাশ হোক। ওকে, তো এইটাই আর কি, মানে তার জন্য যেটা সেলস সোজা কথা। জি স্যার, এটা ওয়ান কাইন্ড অফ ক্যাশ বা ক্রেডিট কার্ড মানে অল্টারনেটিভ আর কি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা জাস্ট অল্টারনেটিভ চ্যানেল, বাট দ্য ফ্যাক্ট রিমেইনস দ্য সেম। নেক্সট ওয়ান। থ্যাংক ইউ স্যার। The cost of new machinery. Capital expenditure. স্পেসিফিক, এটা নিয়ে আর কোনো চ্যালেঞ্জ নাই। নাম্বার আই, Customer duty charge on machinery when imported into the country. এটা স্যার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আচ্ছা, and the reason being এই কাস্টমস ডিউটিটা কিসের উপর? উইথ দ্যাট ইম্পোর্টেড মেশিনারি and it's a one time cost. ওকে, আচ্ছা আর এটা আমি বুঝতে পারিনি, যদি একটু আচ্ছা, ঠিক আছে, that's a good thing. লিজা, the fact is যে মেশিনটা আপনি পারচেজ করেছেন, সেই মেশিনটা যখন আপনি দেশে এসে ঢুকে যখন আপনি ছাড়াই নিতে যাবেন, আপনার ডিউটি পে করতে হবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার। স্যার এটা ওই যে সলিসিটর ফিস মতো অনেক না না, ওয়েট একটু শুনেন, আপনারা জানেন তো, দ্য ফ্যাক্ট ইজ যে এই যে কস্ট আপনি বিয়ার করছেন বা আপনার কাছে আজকে আসছে। কি শুরু করছেন আপনারা, করেন, মিউট করেন। ওকে, সো যেটা বলছিলাম যে আপনি কাস্টমস ডিউটি, ফার্স্ট অফ অল কাস্টমস ডিউটি ইজ আ ওয়ান অফ কস্ট, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে কাস্টমস ডিউটি, এটা আমি ওই ইম্পোর্টেড মেশিনারির সাথে আমার রেলেভেন্ট। ওকে, সো যেটা আমার ফিক্সড অ্যাসেটের সাথে আমার ইনভলভড এক, ঠিক আছে? আর যেটা একটু আগে আপনারা একজন আমাকে বলেছেন যে সলিসিটার্স ফি, লিগাল ফি, আপনার ইনস্টলেশন কস্ট, এক্সাইজ ডিউটি, তারপর আপনার ধরেন ওটার জন্য যে আমার কারিগররা কাজ করে গেছে তাদের জন্য যে ফি থাকবে, সবগুলা থাকবে হচ্ছে আমার এই ফিক্সড অ্যাসেট বা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে আমার থাকবে। ওকে, আই হোপ আই এম ক্লিয়ার। এটা আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর কাস্টমস ডিউটির ব্যাপারে একটা কথা বলি, কাস্টমস ডিউটি সবসময় আপনি যে জিনিসটা পারচেজ করবেন তার সাথে রেলেভেন্ট। সো আপনি যে ইনভেন্টরি পারচেজ করেন, ওটার কাস্টমস ডিউটি হলে দ্যাট উড বি মাই রেভিনিউ এক্সপেন্ডিচার। ওকে, আর যেহেতু ফিক্সড অ্যাসেট পারচেজ করছি, দ্যাট উড বি মাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আচ্ছা, নেক্সট নাম্বার জে, The carriage cost of transporting the new machinery from the supplier's factory to the premises of the business purchasing it. Capital expenditure. স্যার এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে। ভেরি গুড, রাইট। আচ্ছা, এবার উল্টাটা আমি আপনাকে বলি। ওকে, আজকে যদি আপনার ফ্যাক্টরি থেকে আপনার কাছ থেকে যে গুডসটা কিনছে তাকে যদি আপনি ডেলিভারি দেন, সেই খরচটা যদি আপনি বিয়ার করেন, তাহলে ওটা কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার না রেভিনিউ? Revenue expenditure. হ্যাঁ, and why would that be so? কেন এটা আপনার ট্রিট করবেন ওভাবে? স্যার সেলসটা তো আমার রেভিনিউ আন্ডারে হচ্ছে, সো Related carriage outwards না, so like ওটা just for this month charge হচ্ছে। ফিক্সড এর সাথে রিলেটেড না স্যার, এই জন্য না, এটা জিনিসটা হচ্ছে, এটা ইয়েস সাদিয়া যেটা বলেছেন যে দ্য ফ্যাক্ট রিমেইনস যে আপনি যখন পে আউট করছেন বা যখন গুডসটা আপনার প্রেমিস থেকে যখন আপনি আরেকজনের প্রেমিসে পাঠিয়ে দিচ্ছেন, এটা কিন্তু ফার্স্ট অফ অল আপনার পারচেজের কস্টে না, এটা কিন্তু তার কস্ট। এটা হচ্ছে যে কিনে নিচ্ছে, এটা কিন্তু তার জন্য এক্সপেন্ডিচার। মানে যদি এটা আমি পেমেন্ট না করি, এটা যদি সে পেমেন্ট করে, কিন্তু যদি এটা আমি পেমেন্ট করে থাকি, দ্যাট ইজ মাই বিজনেস সেলিং কস্ট। আর আমার বিজনেস সেলিং কস্ট, ঠিক আছে, বা আমার অ্যাডমিনিস্ট্রেটিভ যে কস্টগুলো আছে, দ্যাট উইল নেভার বি মাই আপনার কস্ট, মানে ক্যাপিটাল কস্ট। কারণ এটা তো যদি ক্যাপিটাল হতো, এটা তার ক্যাপিটাল হতে পারতো। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা তো আমার প্রেমিস থেকে ভ্যান নিয়ে তার প্রেমিসে পৌঁছায় দিয়ে আসবে। সো এটা হচ্ছে গিয়ে যে কস্টটা, এটা যদি আমি বিয়ার করে থাকি, এখন তাকে যদি এটা প্রমোশন দিয়ে থাকি, যদি আমি এটা বিয়ার করে থাকি, দ্যাট ইজ মাই ডেলিভারি কস্ট।
and delivery cost Is a revenue? is the revenue expenditure. Okay? জি স্যার Okay. জি স্যার বাট আরেকটা কথা বলি, এগুলা জানতে হবে আপনাদের। যদি আপনার ডেলিভারি কস্ট যদি হতো আমি আনার জন্য যদি এটা আমি বিয়ার করতাম, এটা ক্যাপিটাল capital. মেশিনারি হতো, দ্যাট উড বি মাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওকে? জি স্যার জি স্যার এই কন্ট্রাস্টটা আপনাদের জানতে হবে জিনিসটা। নাম্বার কে? The cost of installing the new machinery in the premises of the business. ওকে, Capital. দ্যাট Capital expenditure. রাইট। এতে দিস ইজ স্ট্রেট ফরওয়ার্ড আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর নাম্বার এল? The wages of the machine operators. Revenue expenditure. ওকে, না ইটস গুড টু নো আপনারা সবাই খুব সহজ এটা বলতে পারছেন রেভিনিউ এক্সপেন্ডিচার, বাট অনেকে মনে করে যে ওই এতক্ষণ পর্যন্ত যে মেশিনের কথা আমরা বলছি, মেশিনের ইম্পোর্ট ডিউটি, কাস্টমস ডিউটি, সলিসিটার্স ফি, ইনস্টলেশন সবকিছু তো আমরা বললাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু তার মেশিন অপারেটরের ফিটাকে কেন আমরা বলছি যে আপনার রেভিনিউ এক্সপেন্ডিচার? স্যার এটা ওয়েজ তো সবসময় হয় স্যার রেভিনিউ very good. ভেরি গুড। দ্য ফ্যাক্ট ইজ যে এই ওয়ার্কার গুলো তো আমার পেরোলে আছে, তাদেরকে তো আমরা মান্থলি পে করি, মান্থলি হলে স্যালারি, উইকলি হলে হচ্ছে আমার ওয়েজেস। সো যেহেতু আমার বিজনেসের এক্সিস্টিং স্টাফকে যখন আমি পে করব, দ্যাট উইল নেভার বি মাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওকে, বাট তাহলে যদি একটু ইন্টারাপ্ট করব। হ্যাঁ শিওর। যে নাম্বারটা মূলত আমি বুঝতেই পারি নাই, মানে যে নাম্বারটা কি বলতে চাইছে, দ্য ক্যারিজ আচ্ছা। কস্ট অফ ট্রান্সপোর্টিং দ্য নিউ মেশিনারি ফ্রম দ্য সাপ্লায়ার্স ফ্যাক্টরি টু দ্য প্রিমিসেস অফ দ্য বিজনেস পারচেজিং ইট। এটা একটু যদি ভেঙে আমাকে বুঝাই দিন। আচ্ছা ঠিক আছে। আমি বলবো স্যার আহ, কে বলছেন? আপনার নাম দেখা যাচ্ছে না। এমডি আলমাস মৃদা স্যার। আচ্ছা, আলমাস, টু মেনশন। স্যার এটা হচ্ছে আমি একটা ওই মেশিনারি মানে ফিক্সড অ্যাসেট সেলস করছি। তার জন্য আমি যে আমার কাছ থেকে ফিক্সড অ্যাসেট পারচেজ করেছি। না, এটা হচ্ছে পারচেজ করছে হচ্ছে সাপ্লায়ার, ফ্যাক্টরি সাপ্লায়ার, মানে পারচেজ যিনি করছে তার কাছে আমি মেশিনারি সেলস করছি। এই জন্য পারচেজ যে করছে তার কাছে ওইটা ফিক্সড অ্যাসেট মেশিনারি, বাট আমি তো সেলস করছি, সেলস এর জন্য যে পরিবহন খরচটা দিছি ওটা তো একটা রেভিনিউ এক্সপেন্স আমার জন্য। যদি আমি ওটা কিনে আনতাম মেশিনারি ফিক্সড অ্যাসেট হিসেবে, তাহলে এটা ক্যাপিটাল এক্সপেন্স ডিসার হতো। হ্যাঁ রাইট। এটা আই এম নট ক্লিয়ার অ্যাবাউট। আচ্ছা লিজা, জাস্ট প্লেন এন্ড সিম্পল চিন্তা করেন, ইউ হ্যাভ আ বিজনেস, ঠিক আছে? আজকে আপনার বিজনেস Yes. থেকে কোনো মানে ইনভেন্টরি আজকে আপনি হয়তো আমাদের আলমাসকে দিচ্ছেন। ওকে, সো আপনি যখন আপনার প্রেমিস থেকে যখন আলমাসকে যখন আপনি পৌঁছায় দিচ্ছেন, এইটার একটা ডেলিভারি কস্ট আছে না আপনার? জি স্যার। আচ্ছা, সো এই যে ডেলিভারি যে কস্টটা আপনি বিয়ার করছেন, যদি আপনি বিয়ার করে থাকেন, আলমাস যদি বিয়ার না করে থাকে, সেটাকে আমরা বলি ক্যারেজ আউট। ওকে, জি সো স্যার। ক্যারেজ আউট হচ্ছে যে আপনার প্রেমিস থেকে যখন আরেকজনের প্রেমিসে যাচ্ছে, যে এক্সপেন্স উই কল দ্যাট ক্যারেজ আউট। আর যেটা ধরেন আরেকজনের প্রেমিস থেকে আপনার প্রেমিসে যখন আসছে, সেই খরচটা যদি আপনি দিয়ে থাকেন, সেটাকে আমরা বলি ক্যারেজ ইনওয়ার্ডস। সো এখানে যেটা হচ্ছে যে ক্যারেজ আউট এন্ড ক্যারেজ আউটওয়ার্ডস হচ্ছে সবসময় আপনার রেভিনিউ ইন নেচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে? কারণ আপনি ডেলিভারি দিচ্ছেন যেহেতু, সেই সাথে রিলেভেন্ট কস্ট। এটা কিন্তু আপনি যদি এখানে আপনার ফ্যাক্টরিতে কোনো ইনভেন্টরি নিয়ে আসতেন বা ফিক্সড অ্যাসেট নিয়ে আসতেন, তাইলে যে খরচাটা আপনি মানে ইনকার করতেন, এটা যদি ফিক্সড অ্যাসেটের সাথে রিলেটেড হতো, দ্যাট উড হ্যাভ বিন অ্যাডেড টু ইয়োর ফিক্সড অ্যাসেট এন্ড সেটা হয়ে যেত আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কিন্তু আপনার প্রেমিস থেকে যখন ডেলিভার করছেন, তাহলে কি সেটা কি আপনার ক্যারেজ আউটওয়ার্ড? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা আপনার ফিক্সড অ্যাসেটের সাথে তো কোনো রিলেভেন্ট না, অ্যাড হচ্ছে না। জি। তো এটা আমার ডেলিভারি কস্ট, দ্যাট ইজ মাই ডেলিভারি রেভিনিউ এক্সপেন্ডিচার। এটাকে আমরা ক্যারেজ আউট বলি স্পেসিফিক্যালি। ওকে, এটাই Okay, sir. দ্যাট ইজ ইম্পর্টেন্ট। 5 ইয়ার্স নাকি 5 সেশন? 5 ইয়ার্স মানে 10 সেশনস আর কি। থ্যাংক ইউ স্যার। 10 সেশনস আর কি আপনার চলছে এতে। আচ্ছা, এনি কোশ্চেনস ফ্রম ইওর সাইড অর এনি এক্সপেকটেশনস ফ্রম ইওর সাইড? স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ মেহেদি বলেন। স্যার আমাদের 10টার পরেও যদি কন্টিনিউ করতে চান কোনো সমস্যা নেই, কিন্তু স্যার মাঝখানে যদি একটা ছোট ব্রেক দেন তাহলে মনে হয় একটু ফোকাস করতে বেশি সুবিধা হয় আমাদের জন্য। এটা আচ্ছা, একটা কথা, একটা জিনিস আমি আপনাদেরকে একটু শেয়ার করি, ঠিক আছে? যে এটা হচ্ছে ক্লাসের ইয়ের উপর, ফ্রিকোয়েন্সির উপর, বা ক্লাসের যে ক্লাসটা নিতেছি সেটার ভলিউমের উপর। বাট হ্যাঁ, আইডিয়ালি আপনাদের ক্লাস ব্রেক তো আপনাদের বেসিক রাইট, এটাতে হু এম আই টু টেক অ্যাওয়ে দিস রাইট, ঠিক আছে? কারণ আমি আপনাদের জায়গায় স্টুডেন্ট হলে এটা তো আমি অবশ্যই আদায় করে ছাড়তাম, ঠিক আছে? অ্যান্ড সেইং দিস, আমি বলবো যে হ্যাঁ, দেয়ার উইল বি ব্রেকস ইন বিটুইন,
আজকেরটা ছিল ডিফারেন্ট, আজকেরটা ফার্স্ট ক্লাস, আমি এক নাগারে নিয়ে গেছি জিনিসটা। আর আপনারাও কোশ্চেন করছেন যেটা উইচ আই রিয়েলি এনজয়, এন্ড এটা আমি এক্সপেক্ট আজকে করব তো ব্রেকের সময় হালিম ভাই স্যার চলে আসছে, আজকে এই জন্য আজকে সমস্যা আমরা Class এর এনজয় করছি, মাঝখানে প্লাস কোনো এর break মধ্যে চাই অনেক নাই। ইনভলভ ছিলাম, তো এই জন্য ও। ব্রেকের কথাটা মাথায় আসে নাই। না, অ্যাবাউট দিস বি রেডি, উনি 7টা আসবেন। থেকে 10টার মধ্যে কোনো ব্রেক নেই, এর আগে ব্রেক নিয়ে রাখবেন। না, অ্যাবাউট দিস আমি বলবো যে হালিম ভাই আসবে, এন্ড বি রেডি ফর দ্যাট, ওটা থাকবে সব সময়। এটা আপনারা জানেন জিনিসটা, ঠিক আছে? দিস ইজ ইওর ফার্স্ট সেশন, আর ইনশাআল্লাহ উই উইল সি ইউ অল অন স্যাটারডে। ওকে, স্যাটারডেতে ক্লাস হবে, স্যাটারডেতে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 2, 3, চ্যাপ্টার 4 টার্গেট থাকবে, এটা বা অ্যাটলিস্ট চ্যাপ্টার 2 এন্ড চ্যাপ্টার 3 টা আমি শেষ করে নিব আর কি। ওকে, এন্ড আপনাদেরকে স্লাইডস গুলো Okay, আমি sir. পাঠিয়ে দিচ্ছি আর কি। সো উইথ দিস আই উইশ টু ক্লোজ। যদি আপনাদের কিছু বলার থাকে আস্ক মি। ওকে, I still have like 10 minutes in hand আর কি, বাট এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে I will manage ইয়েতে। টেক কেয়ার দেন। আর আপনাদেরকে বলি, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসটা কিন্তু কালকে, নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের বেসিক বিল্ডিং, ঠিক আছে? বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 যখন আমি নিব। আমি চ্যাপ্টার 6 কিন্তু টেকনিক্যালি আমি 4 ক্লাসেস নিব দরকার হলে, কোশ্চেন পেপার থেকে আমি যাব, বাট দিস ইজ ওয়ান চ্যাপ্টার, আপনাদের থরো হতে হবে। এন্ড আমি এখানে বসে বলে দিয়েছি, সেটাতে উইকনেস থাকলে পাস করাটা আসলে কঠিন, চান্স ইজ লেস দেন 20% আর কি আপনাদের। ওকে, সো আই উইশ টু ক্লোজ, থ্যাংক ইউ ভেরি মাচ।